আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন এবং যার কাছে যাচ্ছে তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি শুরু করছি আমার দু চারটি কথা। এই দু চারটি কথা আপনারা শুনবেন। আসলে পৃথিবীতে চলতে হয় বন্ধুবান্ধব নিয়েই। এই বন্ধুবান্ধব নিয়ে চলতে হয় এবং সবার সাথে আন্তরিকতা দিয়েই চলতে হয়। এবং আমরা সমাজে যেহেতু আমরা চলাফেরা করি, মানুষ সামাজিক জীব। এই সামাজিক জীবে সকলের পাশে থাকতে হয়। একজন বিপদের পাশে আরেকজন বন্ধু বান্ধব থাকে। আবার কিছু কিছু বন্ধু বান্ধব আছে দেখবেন এই সমাজে, তারা সুবিধাবাদী। এই সুবিধাবাদী মানুষগুলো দেখবেন যে বন্ধুর পাশেই থাকে, বন্ধুরই খায়, আবার বন্ধুকেই শেষে যাওয়ার সময় বাস দিয়ে যায়। এরকম কিছু আছে কিন্তু। কারণ পৃথিবীটা এমনই একটি জায়গা, এই জায়গাটাতে আপনি বন্ধু বান্ধব ছাড়া চলতেও পারবেন না। আবার বন্ধু বান্ধবরাই কিন্তু আপনাকে মানে আপনার ক্ষতিটা বেশি করে এই কাছের বন্ধু বান্ধবরাই। আবার দূরের বন্ধু বান্ধব কিছু যারা আছে, সেই সকল বন্ধু বান্ধবরা দেখবেন কখনোই আপনার ক্ষতি করে না, কিন্তু আপনার মঙ্গল কামনা করে এবং সবসময় আপনার পাশে থাকার চেষ্টা করে। আপনার অসুবিধার সময়, আপনার বিপদের সময় দেখবেন ওই বন্ধু বান্ধবগুলো পাশে থাকে। তাই বন্ধু ছাড়া চলা যাবে না। পৃথিবীতে চলতে গেলে আসলে বন্ধু বান্ধব ছাড়া বিকল্প কিছু নাই। তাই এই পৃথিবীতে আমরা যেন সবার সাথে আন্তরিকতা দিয়ে চলি এবং বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করি। এবং এক বন্ধু আর এক বন্ধুর পাশে যখন আমরা চলাফেরা করব, অবশ্যই বন্ধুর ক্ষতি আমাক দিয়ে না হয়, সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। পৃথিবীতে আশাবুল মাকলুকাত আল্লাপাক সৃষ্টি করেছে 17,999টা মাকলুক আল্লাপাক সৃষ্টি করেছে শুধু মানুষকে ভালোবাসা দিবে। আর এই 17,999টা জীব মানুষকে ভালোবাসবে। আর এই মানুষ সকল প্রাণীর, সকল জীবকে ভালোবাসবে। এটাই হলো মানুষের কাজ। বন্ধু বান্ধব যারা আমরা আছি, আসলেও আমরা কারো উপকার করতে না পারলে যেন আমরা ক্ষতি না করি, এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখা উচিত। তবে আমি আমার বাস্তব জীবন থেকে বলছি, এমনও কিছু বন্ধুবান্ধব আমি দেখেছি, তার পকেটে টাকা না থাক কিন্তু বন্ধুর জন্য জীবন দিতেও তারা প্রস্তুত থাকে। তবে আমার মনে হয় বন্ধুবান্ধব বেশির প্রয়োজন হয় না। অল্প কিছু বন্ধুবান্ধব যদি আপনার মন মতো থাকে, 2 থেকে 4 জন বন্ধুবান্ধব যদি থাকে, সেই বন্ধুবান্ধব যদি আপনার সঠিক থাকে, দেখবেন যে আপনার 2, 4, 10 জন বন্ধু দিয়ে যে কাজটা হবে না, 2 জন বন্ধু দিয়েই হবে। তাই বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমি মনে করি সেই সকল বন্ধুদেরকে নির্বাচন করা উচিত। তার সম্পর্কে জানা, তার সম্পর্কে বোঝা, সে আপনার মন বুঝবে কিনা, সে আপনাকে কোনো আঘাতপ্রাপ্ত করবে কিনা, এবং তার আচরণ বিধি সম্পর্কে জেনে বন্ধু বান্ধবের সঙ্গে চলা উচিত। তাই আমি মনে করি পৃথিবীতে বন্ধু বান্ধব ছাড়া চলা যাবে না। আবার এই পৃথিবীতে বন্ধু বান্ধব নিলেই কিন্তু আপনি বিপদে পড়বেন। তাই বন্ধু বান্ধব নির্বাচন করার আগে অবশ্যই আপনারা তার সম্পর্কে জানবেন, জেনে বুঝে তারপরে কিন্তু আপনার বন্ধুত্বের সঙ্গে আন্তরিকতা সৃষ্টি করতে হবে। আর যখন দেখবেন যে কোনো বন্ধুবান্ধব আপনার সুবিধার সময়, আপনার সুখের সময় পাশে থাকে, কিন্তু বিপদের সময় বন্ধুদেরকে খুঁজে পাওয়া যায় না, তবে আমি মনে করি ওই সকল বন্ধু থেকে দূরে থাকা অতি উত্তম। তাই আপনারা পৃথিবীতে বন্ধুবান্ধব নিয়ে চলতেই হবে, চলবো। তাই আমি মনে করি বন্ধুবান্ধব 10টা নয়, 50টা নয়, বন্ধুর মতো বন্ধু হলে 1 থেকে 2টি বন্ধুই আপনার জন্য যথেষ্ট আমি মনে করি। তবে বন্ধু বান্ধবের সঙ্গে ভালো আচরণ পেতে গেলে আপনাকে কিন্তু আগে ভালো আচরণ তাকে দিতে হবে। আপনি যখন তাকে ভালো আচরণ দিবেন, সেই বন্ধুর মধ্যে বিবেক শক্তি, অনুভূতির শক্তি যদি থেকে থাকে, দেখবেন ওই বন্ধু আপনার কখনোই আপনার ক্ষতিটুকু করবে না। কারণ ক্ষতি করার আগে চিন্তা করবে যে আসলেও আমি যদি তাকে ক্ষতি করি, তার সঙ্গে এত আন্তরিকতা, তাহলে দেখা যাবে
ওই বন্ধুর মতো বন্ধু দুই এক থেকে একটি হলেই যথেষ্ট। তাই আমি বলবো বন্ধু নির্বাচন করেন, বন্ধু নিয়ে চলেন, কিন্তু বন্ধু নির্বাচন করার আগে অবশ্যই তার সম্পর্কে জানতে হবে, তার ফ্যামিলি সম্পর্কে জানতে হবে, তার আচরণ সম্পর্কে জানতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।